আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় চ্যাপ্টার বলের মোমেন্ট নিয়ে আলোচনা করব আমরা। তো এর আগে 2 নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তো এবার বলের মোমেন্ট এন্ড কাপল অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমত এই অধ্যায়ে আমরা আমি আগে বলছিলাম যে আমি তোমাদের আর কি ম্যাথ টপিকগুলো আর কি বেশি করে পড়াবো, তো থিওরি খুব একটা পড়াবো না। তো থিওরি এখন জাস্ট মোমেন্টকে এটা আমরা আর কি বুঝি আর কি, যেহেতু মোমেন্টের অঙ্ক করব। তো মোমেন্ট হলো, দেখো মোমেন্ট হলো, মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দু হতে এ বল প্রয়োগ করতেছে আর কি, এ বল প্রয়োগ করতেছে, এই যে এফ একটা বল প্রয়োগ করতেছে, আর এখানকার ডিস্টেন্স হলো এল, এখানকার ডিস্টেন্স হচ্ছে এল। এই এফ বলটা লম্ব দূরত্ব মানে 90 ডিগ্রিতে সমকোণে ক্রিয়া করতে, এই বলটা কি 90 ডিগ্রিতে আর কি ক্রিয়া করতেছে। তো মোমেন্ট সমান সমান আমরা লিখছি বল ইন্টু লম্ব দূরত্ব মানে 90 ডিগ্রিতে আর কি, যে দূরত্বটা আর কি, বলটা যে দূরত্বের সাথে 90 ডিগ্রিতে থাকে, এই যে বলটা যে দূরত্বের সাথে, এই দূরত্বের সাথে কত 90 ডিগ্রিতে আছে, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটাকে বলা হয় সবচেয়ে কাছের দূরত্ব, এটা সবচেয়ে কাছের দূরত্ব। কি এটা কাছের দূরত্ব কিভাবে, এটা একটা ম্যাথে গিয়ে বুঝাবো আর কি। তাহলে মোমেন্ট সমান সমান কি বল ইন্টু লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্বটা কি হবে, বল আর কি দূরত্বের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। এই জন্য মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয়, মোমেন্ট এম, বল ইন্টু লম্ব দূরত্ব, বল হলে এফ, এল হলে লম্ব দূরত্ব। এখন এখান থেকে আমরা সংজ্ঞায় আসি। কোনো একটা, মনে করো একটা বস্তু, এই বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্ব হতে লম্ব দূরত্বে বল প্রয়োগ করলে বস্তুটি কি ঘুরতে চায় বা ঘোরার প্রবণতা সৃষ্টি হয়, এই ঘোরার প্রবণতাকেই বলা হয় মোমেন্ট। মনে করো এ একটা বিন্দু, এ বিন্দু হতে মনে করো একটা নির্দিষ্ট দূরত্ব আর কি। আচ্ছা, কোন একটা বস্তু, মনে করো এটা একটা বস্তু, এই যে এটা একটা বস্তু, মনে করো এটা একটা বস্তু, এই বস্তুকে কি করলাম, এই নির্দিষ্ট দূরত্ব এল, একটা নির্দিষ্ট এই, তাহলে কোনো বস্তুকে নির্দিষ্ট দূরত্ব হতে কি লম্ব দূরত্বে বল প্রয়োগ করলে, বস্তুটি কি হবে, ঘুরতে চাইবে বা ঘোরার প্রবণতা সৃষ্টি, এই ঘোরার এই প্রবণতাকেই মোমেন্ট বলে। এই ঘুরতে, এই বলটা প্রয়োগ করলে, দেখো তো এখানে যদি বলটা প্রয়োগ করো, এখানে মনে করো একটা পয়েন্ট আছে, মনে করো এখানে একটা পয়েন্ট আর কি, পিভট আছে, মনে করো তুমি এখানে বল প্রয়োগ করলে এটা ঘুরতে চাইবে, এটা এই দিক দিয়ে ঘুরতে চাইবে, এই ঘোরার এই প্রবণতাকে মোমেন্ট বলে। বুঝতে পারছো? তো মোমেন্ট প্রধানত 2 প্রকার মোমেন্ট, একটা হলে ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে হলো পজিটিভ মোমেন্ট। ক্লকওয়াইজ কি বলা হয়, ক্লকওয়াইজ, সি কে, ক্লকওয়াইজ মোমেন্ট। আর একটা হয় এন্টি ক্লকওয়াইজ। একটা হলো ক্লকওয়াইজ মোমেন্ট, যেটাকে বলে ধনাত্মক মোমেন্ট, এর কি ধনাত্মক, পজিটিভ, ধনাত্মক মোমেন্ট আর কি, প্লাস। আর একটা হলো এন্টি ক্লকওয়াইজ, নেগেটিভ মোমেন্ট। তাহলে ক্লকওয়াইজ আর হলে এন্টি ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ কি, মনে করে এই এই বলটা, মনে করে এখানে বলটা প্রয়োগ করতেছে, দেখো তো এটা যদি, আচ্ছা দা, তো ঘড়ি কাঁটা কোন দিকে ঘোরে, এই দিকে ঘোরে না? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এই দিকে ঘোরে না? দেখো তো এই দিকে ঘোরে না ঘড়ির কাঁটা, মনে করে এটা কাটা আছে, মনে করো এ কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে না? তো এই দিকে ঘুরবে, মানে এই দিকে ঘুরবে। তো এইদিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে বলে পজিটিভ মোমেন্ট। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, তো ঘড়ির কাঁটা ঘুরে আমরা জানি কোন দিকে, এইদিকে না? তো এটাকে বলা হয় কি পজিটিভ মোমেন্ট। এই যে এটার ক্ষেত্রে যদি ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, এটাকে বলা হয় কি পজিটিভ মোমেন্ট। ঘড়ির কাঁটা এইদিকে ঘুরছে, কিন্তু ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরে, মানে এই দিকে ঘোরে, তাহলে এটা কি নেগেটিভ, মানে ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে, এই দিকে, মানে এই দিকে ঘড়ির কাঁটা ঘুরে এই বিপরীত দিকে ঘুরলো, তাহলে সেটাকে বলা হয় কি নেগেটিভ মোমেন্ট, যেটাকে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে ঘড়ির কাঁটা ঘুরে এইদিকে, এ ঘুরতেছে এইদিকে আর কি, উল্টা দিকে, বিপরীত দিকে, এটাকে বলা হয় নেগেটিভ মোমেন্ট বা এন্টি ক্লকওয়াইজ।
এখন আমাদের ম্যাথ করতে গেলে কিছু টপিক, কিছু আর কি ফর্মুলা জানতে হবে আর কি, এগুলো আমি বেসিক আর কি দিচ্ছি। তো মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এখানে দুই পাশে আর কি বল প্রয়োগ করছি। কি করছি? বল প্রয়োগ করছি আমরা। এ বস্তুর দুই পাশে কি করছি? বল প্রয়োগ করছি। এখানেও দেখো এ বস্তুর দুই পাশে করছি বল প্রয়োগ করে, এইখানে 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 এখানে আমরা বল প্রয়োগ করছি। এখন দেখো মোমেন্ট, মনে করো এই এ বিন্দুর সাপেক্ষে আমাদের মোমেন্ট বের করতে বললো। কি বিন্দুর সাপেক্ষে? এই এ বিন্দু আছে, এর সাপেক্ষে মোমেন্ট বের করতে বললো। তখন আমরা কি করব? কোনটা পজিটিভ মোমেন্ট, মানে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? এই যে দেখো, মনে করো এখান থেকে আমাদের মোমেন্ট বার করতে বলছে এম এ, মোমেন্ট এম এ বার করতে বলছে এই পয়েন্টে। এখন দেখো মনে করো এখান থেকে, তো এই দেখো তো এই বলটা দেখো তো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই দিকে ঘোরে না? তো এই বলটা দেখো তো এইদিকে ঘুরতেছে নাকি? এইটা, তার মানে কি এটা পজিটিভ মোমেন্ট। এটা কি? পজিটিভ। মানে ঘড়ির কাঁটা ঘুরতেছে এইদিকে, এই বলটা দেখো এখানে যদি মোমেন্ট যদি নেই আমরা এই বিন্দু, তাহলে এই দেখো এটা, এই বলটা দেখো এই দিকে ঘুরবে, তার মানে কি এটা পজিটিভ। এটা কি? পজিটিভ মোমেন্ট। এখন এইটা দেখো, এইটা দেখো, এইটা এটা দেখো তো, দেখো তো এটাও কি করবে? এই দিক দিয়ে ঘুরবে, মানে এই ঘড়ি কাঁটা এই দিক দিয়ে আস্তে আস্তে এই দিক দিয়ে এভাবে ঘুরবে না? তো দেখো তো এটা এখান থেকে এভাবে যাচ্ছে আর কি, এটাও এইদিকে যাচ্ছে, তার মানে কি এটাও পজিটিভ মোমেন্ট। মানে এটাও কি পজিটিভ, মানে দেখো ঘড়ির কাঁটা এখান থেকে এইদিকে যাবে না? তো এটা আছে মনে করে এই এখানে আর কি, এই বলটা, তো এটা এইভাবে পজিটিভ ঘুরবে আর কি, এটা কি পজিটিভ, তাহলে এটাও ক্লকওয়াইজ। কিভাবে ক্লকওয়াইজ বললামই তো। তাহলে এখানে মোমেন্ট, তো এটার সাপেক্ষে দেখো এটাও, এটা যদি ঘোরাতে চায় এটাও ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে, তাই না? ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে, তার মানে এটাও পজিটিভ। এগুলা অঙ্কতে লাগবে, এটা ভালোভাবে দেখিও। তারপরে এইটা, তো এইটাও দেখো তো, এটাও তো এইটার মতোই, এই সিচুয়েশনে আছে। তো এইটার এটাই একই, তাহলে এটাও ঘড়ি কাঁটার দিয়ে ঘুরবে। যদি এইভাবে যদি ঘুরতে চায় বা ঘুরার প্রমাদ এর মধ্যে থাকে, এটাও এইভাবে ঘুরবে না? তো এটাও কি ক্লকওয়াইজ, কারণ ঘড়ি কাঁটা আমরা জানি এইদিকে ঘোরে, এইদিকে ঘোরে, তো এটাও এইভাবেই ঘুরতেছে, তার মানে এটাও পজিটিভ, তাই না? এখন আমরা ওই পাশে যাই, তাহলে এটা ভালো করে, এটা এই টপিকটা ভালো করে দেখিও। এখন এইটার ক্ষেত্রে, তো এইটার ক্ষেত্রে আমরা জানি কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে ঘড়ির কাঁটা বিপরীত, মানে ঘড়ির কাঁটা আমরা জানি এই দিকে ঘোরে, মানে এই দিকে ঘোরে, মানে এই দিকে ঘোরে ঘড়ির কাঁটা, তাই না? কিন্তু এর বিপরীত দিকে ঘুরলে কি হয়? এন্টি ক্লকওয়াইজ। এখন এই বলগুলো দেখো, যদি আমাদের এই ক্ষেত্রে বলে যদি যে এই বস্তুটার কি বার করো? মোমেন্ট বার করো। তো এটার সাপেক্ষে এটা মোমেন্ট বার করতে বলে, তখন দেখো তো যে এইটা দেখো তো, মনে করো আমি এইটা দিলাম, এইটা, তো এই বলটা, মানে F1 থেকে শুরু করি, এখানে যেহেতু 1, তো এটা দেখো তো এটা কোন দিকে ঘুরবে? মানে এটার সাপেক্ষে যদি নিই, এটা যদি আমি ইয়ে করে ঘুরাই, তো দেখো তো উল্টা দিকে ঘোরে না? ঘড়ির কাঁটা ঘোরে এই দিকে, তাই না? কিন্তু এটা দেখো উল্টো দিকে, এটা উল্টো দিকে ঘুরতেছে, মানে উল্টো দিকে, মানে উল্টো দিকে ঘুরতেছে, তাই না? তার মানে কি এটা নেগেটিভ মোমেন্ট, তার মানে এটা নেগেটিভ মোমেন্ট। তাহলে এটা ঘড়ি কাঁটা আমরা জানি এই দিকে ঘোরে, ঘড়ি কাঁটা আমরা জানি কোন দিকে ঘোরে? এই যে এখানে দেখো ঘড়ি কাঁটা আমরা জানি এই দিকে ঘোরে, তো এটা কি করতেছে? এটা উল্টো দিকে, এটা ঘুরতেছে এই দিকে, দেখো এটা এই দিকে ঘুরতেছে, তাহলে এটা কোন দিকে? এই দিকে, এই দিকে হলে এই জন্য এটা নেগেটিভ। এটার ক্ষেত্রেও তাই, এটা একই, এটাও দেখো এই দিকে ঘুরবে, এই জন্য এটাও নেগেটিভ। এটা দেখো, এটাও ওই একই, এটা কি করবে? এই দিকে ঘুরবে, দেখো ঘড়ি কাঁটা ঘোরে আমরা জানি এই দিকে, তাই না? এইদিকে ঘড়ি কাঁটা ঘোরে, কিন্তু এও ঘুরতেছে কি? তার বিপরীত দিকে, তার মানে এটাও নেগেটিভ। তার মানে কি এটাও নেগেটিভ মোমেন্ট, বা যেটাকে বলে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ বুঝতে পারছো? এখন আমরা তো ম্যাথে যাই।
এক। তো 1 নম্বরে আমরা যাই। চিত্রটা আঁকাই। চিত্রটা কেমন? এভাবে চিত্র দেওয়া আছে একটা, তাই না? এখানে এ একটা বিন্দু দেওয়া আছে। তো কি করব, এখানে কিউ একটা বল দেওয়া আছে, এটা কত কিউ, এটা আমার কি জানা নাই, এটা 30 ডিগ্রি কোণে এখানে। এখানে আর একটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে কত 60 নাকি, তাহলে 60, কোনটা দেওয়া আছে কত 45, 45 ডিগ্রি, আর কিছু এতটুকু। তাহলে এখান থেকে এখানে ডিসটেন্স দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এটুকু দেওয়া আছে, এটুকু কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। এইটুকুই। এখন আরো একটা ফর্মুলা, আচ্ছা ঠিক আছে। এই একটা চিত্র দেওয়া আছে, বলছে যে চিত্রে প্রদর্শিত 600 কেজি, এই 600 কেজি বলের জন্য কিউ বলের মানে কিউ দেওয়া আছে আর মান বার করতে বলছে। তো প্রথম কাজকে আমাদের, যেহেতু এগুলো সরাসরি আর কি না, এগুলো হলে অ্যাঙ্গেলে আছে বা কোণে আছে, এগুলো আমাদের উপাংশে ভাগ করে নিতে হবে, এটা আমরা আগের অধ্যায়ে করছিলাম। তো এই বরাবর কি আছে cos, এই বরাবর কোণ আছে, তার মানে এটা cos উপাংশ, তাহলে এটা কিউ এর কি cos উপাংশ, তাহলে এটা আমরা লিখবো কিউ cos, কিউ cos কত 30 ডিগ্রি। এই বরাবর তাহলে এর কোন উপাংশ, তাহলে এই বরাবর কিউ sin উপাংশ, বুঝলাম? মানে এর আগের অধ্যায়ে করছিলাম যে এইভাবে কোণে থাকলে উপাংশে ভাগ করে দেয়, তো যেটা কোণ আছে যার সাথে কোণ আছে এটা cos উপাংশ, মানে এটা হলে cos উপাংশ এর, এটা হলে কি cos উপাংশ, আর এটা হলে sin উপাংশ, এইটার ক্ষেত্রেও তাই। তো এর হলে এই বলটাকে মাঝখানে রাখলাম, এটা এটার সাথে কি আছে কোণ আছে, তার মানে এটা কি cos উপাংশ, তাহলে এটা হলে কত 600, যেহেতু 600 cos 45, আর এটা হলে 600 sin 45, তাহলে যার সাথে কোণ থাকবে সেটা cos, ওটা sin। এখন আমাদের কিউ বলের মান বের করতে বলছে। তো এখানে আমরা এই একটা পয়েন্ট নিছি, এই পয়েন্টে আমরা মোমেন্ট নিব যাতে দুইটা বলই আমরা আর কি পাই, আর কি সাম্য অবস্থায় পাই। তো আমরা মোমেন্টকে আমরা কি করি, এই ম্যাথে আমরা কি মোমেন্ট ধরে নিই, কোন বিন্দু এ বিন্দুতে আমরা মোমেন্ট ধরে নিই আমাদের সুবিধা মতো। তো আমরা কি হলো এ বিন্দুতে মোমেন্ট নিই আর কি নিলাম। তো মোমেন্টকে এইভাবে, অনেকে এইভাবে, অনেকে এইভাবে প্রকাশ করে। তো সামেশন অফ এম এ মানে, সামেশন মানে কি যোগফল, এম এ মানে এ পয়েন্টে। তো আমরা কি করলাম, অনেকে ক্লকওয়াইজ চিহ্ন এইভাবে দেয়, অনেকে দেয় এইভাবে, তোমাদের যার খুশি আর কি, যে ক্লকওয়াইজ চিহ্ন, যে ক্লকওয়াইজকে আমরা কি দিলাম পজিটিভ ইজ ইকুয়াল টু 0। কেন 0 হলো, মানে যখন আর কি এটাকে আমরা সাম্য অবস্থায় ধরে নিছি, কেন ধরে নিছি, যখন দেখবো দুইটা বল, এখানে দেখো কিউ
এখানে একটা কিউ, এখানে একটা কিউ, এই দুইটা বল আননোন। যখন আননোন থাকবে দুইটা বল, তখন আমরা কি করব, মোমেন্ট কে জিরো ধরে নিব আর কি, সাম্য অবস্থায় ধরে নিব। সাম্য অবস্থার শর্ত কি? সাম্য অবস্থার শর্ত তিনটা। সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর হলে মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা এখানে মোমেন্টকে আমরা ধরে নিলাম আর কি, সাম্য অবস্থায় ধরে নিয়ে মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো দিলাম। আমরা সাম্য অবস্থার শর্ত কি কি পড়ছিলাম, আমরা এটা পরবর্তীতে আমি আলোচনা করবো সাম্য অবস্থার শর্ত নিয়ে। তো সাম্য অবস্থার শর্ত তিনটা শর্ত। প্রথমে সামেশন অফ এফ এক্স, যেটাই আমরা একটু আগে করলাম, এটা জিরো, সামেশন এফ ওয়াই জিরো, আর মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। আমরা কি করলাম, এই ম্যাথটাতে এই ফ্রি বডি আঁকালাম, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে বলগুলো সব কি করলাম, আর কি দিয়ে এটাকে কি সাম্য অবস্থায় নিয়ে গেলাম আর কি, বা সাম্য অবস্থায় ধরে নিলাম। সাম্য অবস্থায় ধরে নিলে মোমেন্ট কি হয়, জিরো হয়। তো আমরা সাম্য অবস্থায় ধরে নিলাম, দিয়ে মোমেন্ট জিরো দিলাম। এখন কি করি, আমরা ক্যালকুলেট করি। এখন দেখো, দেখো এখন হলে এখানে আমরা মোমেন্ট নিচ্ছি, তো এখানে দেখো মোমেন্ট নিচ্ছি, এইখানে একটা বল আছে তাই না, এটা কি বল, দেখো তো, এখান থেকে এখানে একটা বল আছে, আর এখানে একটা বল আছে তাই না, এখানে আছে 600 সাইন, এখানে আছে 600 কস। আমরা কি বলছিলাম, যে যে বলটা লম্ব দূরত্বে থাকে, মানে সেই বলটা আমরা মোমেন্টে নিব। বুঝতে পারছো? তো লম্ব দূরত্বে কোনটা আছে, এই বলটা, যেহেতু এটা 90 ডিগ্রি কোণে আছে না এখানে, তো আমরা এই বলটা আগে হিসাবে নিয়ে আনি, 600 সাইন 45 কিন্তু এখান থেকে দূরত্ব, এখান থেকে একটু দূরত্ব কত, 10 সেন্টিমিটার হয়ে গেল। এখন এখানে আর একটা বল আছে, এই বলটা হিসাবে আসবে না, কেন আসবে না, এই বলটা লম্ব দূরত্ব না, এটা যেখানে মোমেন্ট ধরছি সরাসরি এইটাই দিয়েই গেছে। তো আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানছিলাম, মোট এম সমান সমান এফ ইন্টু এল। তো এফ আছে, এফ কত, এফ মানে এল হলে শূন্য, তো শূন্য দিয়ে যদি এফ গুণ করি তো শূন্যই আসবে। তার মানে এখানে লম্ব দূরত্ব যেহেতু নাই, এখান থেকে এই বলটার, এই যে এই বলটার এই 600 cos 45 এর লম্ব দূরত্ব নাই, এজন্য এটা আসবে না, এটা সরাসরি মোমেন্ট দিয়ে গেছে আর কি। তাহলে এটা সরাসরি কি দিয়ে দেয়, মোমেন্ট দিয়ে গেছে, এজন্য শূন্য। তাহলে সরাসরি মোমেন্ট দিয়ে গেছে, যার জন্য এটা শূন্য। তাহলে এই বলটা কেন আসবে না, কারণ এটা সরাসরি মোমেন্ট দিয়ে গেছে, এজন্য এটা শূন্য। তার মানে এটা গেল, এটা আমরা হিসাবে আনছি। এখন এখানে, এখানেও দেখো এই বলটা, এই বলটা সরাসরি মোমেন্ট দিয়ে গেছে না, তার মানে আর লম্ব দূরত্ব নাই, তার মানে এটাও শূন্য। এই যে এই বলটা কিউ cos 30, এটাও সরাসরি এখানে মোমেন্ট যদি মোমেন্ট দেখেছে, তার মানে এটাও শূন্য, এর লম্ব দূরত্ব নাই। তার মানে এইটা, এখন এইটা, এখন এইটা এই বলটা আমরা লিখি, এই বলটা এখানে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে দেখো, এটা দেখো তো, এই বলটা এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, দেখো তো, এইটা এটা এই দিকে যাচ্ছে, তার মানে এটা কি এন্টি ক্লকওয়াইজ। আমরা জানি কি ঘড়ি কাঁটায় এই দিকে ঘোরে, কিন্তু এটা কোন দিকে ঘুরছে, এই বিন্দুকে কেন্দ্র করে এই দিকে, এই দিকে, মানে এই বলটাকে যদি বড় করে নিয়ে যায়, এটা এই দিকে এভাবে ঘুরতেছে, এটা এই দিকে। তার মানে কি এটা এন্টি ক্লকওয়াইজ, কারণ ঘড়ি কাঁটা আমরা জানি এই দিকে ঘুরে, কিন্তু এটা উল্টা দিকে ঘুরতেছে। তার মানে এর আগে এটা মাইনাস চিহ্ন হবে আর কি, কি হয়, এর আগে এটা মাইনাস চিহ্ন হবে। বুঝতে পারছো? এখন এই বলের ক্ষেত্রে এটা তো, এটা জিরো হলো, কারণ এটা মোমেন্ট বরাবরই গিয়েছে, লম্ব দুইটা জিরো। এখন এইটা, এটা থাকলো, তো এইটা কি হবে, তো এই বলটা আমরা লিখি। তো এটা দেখো, এটা ক্লকওয়াইজ কিনা, এটা দেখো তো, যে এই বলটা যদি এই বিন্দু কেন্দ্র করে ঘুরে, এটা ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে, তাই না? এই বলটা যদি ঘুরে, তাহলে এটাকে কেন্দ্র করে, তো দেখো তো, এটা ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে না। তার মানে কি, এটা হলে কি, এটাকে কেন্দ্র করে যদি ঘুরে, ধর ঘূর্ণয়ের প্রবণতা সৃষ্টি করে, তাহলে প্রবণতা আর কি, ঘূর্ণয়ের প্রবণতাকে সৃষ্টি করে, তখন কি হবে, ঘড়ি কাঁটার দিকে যেন প্লাস প্লাস, বলটার নাম কি কিউ সাইন 30। আর দ্রুত, দ্রুত দেখো কত, এখান থেকে এখানে 6 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা লিখবো কিউ, এটাকে ওই পাশে বার করি, কিউ সাইন 30 ইন্টু 6 ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে বার করে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে,
এখন এখন কিউ যদি রেখে দেয় এই পাশে, তাহলে এই পাশে কত 600 sin 45 ইন্টু 10, আর নিচে কত sin 30। এখান থেকে কিউ এর মান আমরা পাবো কত 14.21 কত কেজি। এটাই হলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো এখানে একটা চিত্র আঁকাইছি। প্রথমত এইটা দেখো, বল যখন উলম্ব হয় মানে উপর বরাবর হয়, মানে উলম্ব বরাবর তো জানো, উপরে মানে উপর নিচ এরকম, উপর নিচ আর উপর হয়, এইরকম যখন হয় তখন দ্রুতটা হয় আনুভূমিক। আনুভূমিক দেখো, বলটা এখানে নিচে আছে তাই না, এই জন্য দ্রুতটা নিচে কি আনুভূমিক, এখান থেকে এটুকু দূরত্ব। তাহলে বল যখন এইভাবে উলম্ব হয় তখন দ্রুতটা কি হয় আনুভূমিক, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। বলটা যখন আনুভূমিক হয় বা শোয়ানো হয়, দেখো এই বলটা কি এইদিকে মানে এই যে এটার মতো এইভাবে শোয়ানো, তখন দ্রুতটা হয় উলম্ব, মানে এই দ্রুতটা নেওয়া লাগে, এই যে এই দ্রুতটা। এটাই আর কি, এই অধ্যায়ে এগুলোই ম্যাথ। তাহলে বুঝছো তাহলে সবাই, তাহলে আমি মিশাই দিলাম, অঙ্কটা মিশাই দিলাম। তাহলে এরকম আরেকটা ম্যাথ করাই তাহলে। দেখো বলছে যে নিম্ন চিত্র অনুযায়ী, এই দেখো এটা বলছে যে নিম্ন চিত্র অনুযায়ী ক্র্যাঙ্ক লিভারের ডাব্লু সমান সমান 300 দেওয়া আছে। বলছে যে পি বলের মান বের করতে, যেহেতু কোণে আছে বলগুলো, তা কি করব আমরা প্রথমে উপাংশে ভাগ করে নিব। তো এইটার উপাংশ কি হবে, তাহলে এইটার হলে যেহেতু এই বরাবর কি আছে কোণ, আর কি কোণ আছে, তাহলে এটা হবে কি cos উপাংশ, তাহলে 300 cos 30, আর এ বরাবর হবে তাহলে কি সাইন, তাহলে 300 সাইন 30। এটারও একই কোণ আছে এটার সাথে, তাহলে এটা কি হবে, এটা হবে কি 300, এটা কোণ আছে এটার সাথে, এটা cos, তাহলে p cos 45, তাহলে এটা কি হবে সাইন p সাইন 45। এখন আমরা কি করব, পি বলের মান বের করব। আমরা আগের মতো এখানে এ বিন্দু আছে, এ বিন্দুতে আমরা আগের মতো কি করি মোমেন্ট নেই। তো আমরা আবার লিখি এ বিন্দুতে মোমেন্ট নেই। তো কি করব, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0। আমরা এখন ক্লকওয়াইজকে পজিটিভ ধরার চিহ্ন দিই,
ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম। তো এখন দেখো প্রথমত হলে এখানে মোমেন্ট নিছি, তাহলে বল কোনটা? এই বলটা সরাসরি এই মোমেন্ট দিয়ে গেছে, তার মানে কি এটা হিসাবে আসবে না, এটা জিরো থাকলো। কোনটা? এইটা। এখন এইটা আমরা লিখবো 300 সাইন 30 ইন্টু দ্রুত। দেখো দ্রুত এখান থেকে একটু কত, 70 সেন্টিমিটার, 70। এখন এর দিকটা দেখো, যদি এটা যদি দেখি যে এটা যদি এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে চায়, তো দেখো ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে। দেখো তো ঘড়ি কাঁটা এইদিকে ঘুরে না, ঘড়ি কাঁটা কোন দিকে? এই দিকে। এই বলটা এইদিকে ঘুরবে, তার মানে কি এটা পজিটিভ। এখন এটা হলো আমাদের, এটা কি, এটা হলো এখন আমাদের এই। তো এই উপাংশের স্বরের মোমেন্ট দেখে, তার মানে এটা হিসাবে আসবে না। এখন হলো এইটা, তো এইটা কত? এইটা হলো লিখি আমি পি সাইন 45 ইন্টু এখান থেকে দ্রুত, যেহেতু আনুভূমিক আছে, আনুভূমিক থাকলে আমি বলছিলাম কি উলম্ব দ্রুত, তো 50। এখন দেখো এটা পজিটিভ না নেগেটিভ, দেখো তো এখানে মোমেন্ট, তো এইটা এটা যদি ঘুরতে চাই, তো দেখো তো এটা এইদিকে ঘুরবে না, ঘড়ি কাঁটা ঘুরে এইদিকে, তাই না? ঘড়ি কাঁটা ঘুরে এইদিকে, আর এই ঘুরতেছে উল্টা দিকে, এই জন্য নেগেটিভ। তো নেগেটিভ ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাবো? পি পাবো। এটা ওই পাশে যদি নিয়ে যাই, 300 sin 30 ইন্টু 7 পি সাইন 45 ইন্টু 50। এখান থেকে আমরা কি করি, এই নেগেটিভকে ওই পাশে নিয়ে পজিটিভ করি। এখান থেকে পি পির এই মানটা এখানে নিচে এসে ভাগ করে দিলে আমরা এটা পাবো। কি করে দেখান লাগবে? আচ্ছা দেখাই। পি সমান সমান 300 sin 30 ইন্টু 70 সাইন 45 ইন্টু 50। অ্যান্সার পাওয়া যাবে এটারও। কত আসে? 296.98। 296.98 কেজি হয়ে গেছে। এই ধরনের ম্যাথ আর করাবো না, আর একটা করাই মোমেন্টের ম্যাথ, আর একটা করাই, করালে এই চ্যাপ্টার শেষ। দেখো এই একটা ম্যাথ, এটা হলো উদাহরণে 4 নাম্বার। এর আগেটা করেছিলাম কয় নাম্বার? 2 নাম্বার। এখন হলে 4 নাম্বার। মোমেন্ট বলছে যে চিত্রে এ আর হলে বি, এখানে হলে বি দেওয়া আছে। এ বি লিভারে বল প্রয়োগের দিক
ও পরিমাণ নির্ণয় করো, বল প্রয়োগের দিক ও পরিমাণ নির্ণয় করো। দিক ও পরিমাণ দেওয়া আছে, বলছে যে মোমেন্ট নির্ণয় করতে বলছে, সরি। তাহলে মোমেন্ট আমাদের বের করতে বলছে, তো আমরা মোমেন্ট বের করবো। তো আমরা এখানে এ বিন্দু, এখানে আমরা কি করলাম, মোমেন্ট নিলাম আর কি। এখন আগে ছিল যে দুইটা আননোন ডাটা ছিল, এই জন্য আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ধরে নিছি, কি ওই পুরো আর কি চিত্রকে আর কি সাম্য অবস্থায় ধরে নিছি। তো এখানে মোমেন্টই বের করতে বলছে, তার মানে এখানে কি বলবো, মোমেন্টের মান আমাদের বার করতে হবে। তো আমরা কি করব, এ বিন্দুতে মোমেন্ট আমরা নিছি, এখন নিয়ে আমরা কি করব, এম এ সামেশন অফ এম এ, এখন ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম আর কি। পজিটিভ ধরে আমরা এখন আমাদের মোমেন্টই বার করতে বলছে, এর জন্য আমরা মোমেন্ট এখন বার করবো, 0 দিব না, কারণ এখানে মোমেন্ট আমাদের বার করতেই বলছে। এর আগে আমরা সাম্য অবস্থায় ধরে নিয়ে মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 নিছিলাম, কিন্তু এখানে মোমেন্টই বার করতে কেন নিছিলাম, কারণ ওখানে দুইটা আননোন ডাটা ছিল। তাহলে এখানে আমাদের মোমেন্টই বার করতে বলছে, তো প্রথমে এখানে মোমেন্ট নিব, তাই না? তো এ বিন্দু মোমেন্ট নিছি, প্রথমে এখানে বল, তো এখানে কোণে আছে কত, 45 ডিগ্রি। আমরা জানি এই বরাবরের কোন উপাংশ আছে, এই বরাবর আর cos উপাংশ, তাই না? এই বলের এই বরাবর কোন উপাংশ আছে, cos উপাংশ। তো কত, 800, সরি 80 cos 45। আর এই বরাবর আর আছে কোন উপাংশ, sin উপাংশ, 80 sin 45। তো এই বলের ক্ষেত্রে এখানে যেহেতু মোমেন্ট আমরা নিছি এ বিন্দুতে, তো এটা কি হিসাবে আসবে না, এটা আনুভূমিক বরাবর আছে, মানে এটা সরাসরি মোমেন্ট দিয়ে গেছে আর লম্ব দূরত্ব নাই, এজন্য এটাই আমাদের হিসাবে আসবে এইটা, কারণ এটা কি লম্ব দূরত্বে আছে, 90 ডিগ্রিতে আছে, এই যে এটা এখানে 90 ডিগ্রিতে আছে আর কি, বুঝতে পারছো? তার মানে আমাদের এই বলটা হিসাবে আসবে। তাহলে ওটা কত, 80 কত sin 45। এখন এখান থেকে এখানে দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব কত দেওয়া আছে, ইনটু 2। আমরা জানি কি বল মোমেন্ট সমান সমান কি বল ইনটু লম্ব দূরত্ব, তো এটা তো বল, আর এটা হলে এখানে এখানে দূরত্ব, তাহলে এটা হলো বল আর এটা হলে এর দূরত্ব। তো দেখো এটা হলো, এখন আমাদের হলে দেখা লাগবে যে এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ। তো আমরা মোমেন্ট ধরছি এখানে, এটা যদি এই দেখো এটা যদি ঘুরতে চাই, যে এটা এই দিকে আসবে, তাই না? আমি চিত্র দিয়ে এইভাবে বুঝাই দিয়েছিলাম যে এইদিকে যদি এফ হয়, তাহলে এখানে যদি এ বিন্দুতে যদি মোমেন্ট হয়, তাহলে এটা ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরবে, দেখো তো বিপরীত দিকে, কারণ ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, এইদিকে, কিন্তু এ বিপরীত দিকে ঘুরবে, এই জন্য এটা মাইনাস। এটা দেখো তো, এটা যদি এটা যদি আমরা যদি ঘুরতে যাই, তাহলে বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে এটা এইভাবে বিপরীত দিকে ঘুরবে, তার জন্য এখানে মাইনাস হবে। তারপরে এটা হলো, এখন এখানে যাই আমরা, তো এখানে গেলে দেখো তো প্রথমে এই বল আছে, তো এই বলে দুইটা উপাংশ ভাগ হবে না, এই বরাবরের cos উপাংশ 100 cos 30, আর এই বরাবর sin উপাংশ 100 sin 30 হইলো। তাহলে আমাদের এইটা সরাসরি মোমেন্ট দিয়ে গেছে, আর লম্ব দূরত্ব নাই, তার মানে এটা আসবে না, এটা 0, তাহলে এটা 0 থাকলো এইটা। তো এটা দেখো তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেনি, মানে লম্ব দূরত্বে আছে এইটা, তাহলে ওইটা কত, দেখো 100 sin 30, দেখো তো 100 sin 30 ইন্টু এখানে দূরত্ব কত, দেখো তো এখান থেকে একটু কত মোমেন্ট নিছি এখানে, তো এখান থেকে একটু দূরত্ব কত 2, এখানে একটু হলো 3, 2 আর 3 কত হয় 5। একটু অপেক্ষা করো, আজান দিচ্ছে। আজান শেষ, এখন আমরা কি করব, দেখো তাহলে আমরা এখন কি করলাম, এই বলটা নিলাম, তো এই বলটা কত, কারণ আমরা এই বল কেন নিইনি, কারণ এটা মোমেন্ট
তো এর সাথে আর কোনো লম্ব দূরত্ব নাই, এই জন্য এই বলটা আমরা নিই নাই আর কি, অর্থাৎ এই বলটা আরে জিরো আর কি, এটা জিরো। তাহলে এটা থাকলো, এটা আমরা নিলাম। এখন এর দিকটা, তো এই বলটা নিলাম, কিন্তু এই বলের দূরত্ব কত এখান থেকে, এরকম 2 আর 3 এ 5, 5 নিলাম। আর এরকম ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা এই বরাবর ঘুরবে। এটা যদি এখানে তোর মোমেন্ট হয়, তো এটাই আর কি এখানে লিখলাম ছোট করে। এখানে হলে এ বিন্দু, এটা যদি এই বল হয়, এখানে দূরত্ব যদি 5 হয়, তো এটা যদি দেখো, এটা যদি ঘুরে, তো দেখো তো ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে না? কারণ আমাদের ঘড়ি কাঁটা ঘুরে কোন দিকে, এই দিকে, কিন্তু এটা কোন দিকে ঘুরবে, বিপরীত দিকে, এই জন্য এটা নেগেটিভ। বুঝতে পারছো? এটা কি এজন্য নেগেটিভ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ি কাঁটা ঘুরে এই দিকে, কিন্তু এ এই দিকে ঘুরবে। এখন এটা হলো, এখন এখানে আর একটা বল আছে, তো এই বলের এই বরাবর যেটা, এটা এখানে হলে আনুভূমিকের সাথে কোণ আছে, তাহলে এটা cos 200 cos 60, আর এইদিকে তাহলে হবে sin 200 sin 60। তো এটাও এই বরাবরই গেছে, আর লম্ব দূরত্ব নাই, তার মানে এটাও হিসাবে আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, এটাও তো আসবে না, তাহলে এটাও হিসাবে আসবে না, এটাও হিসাবে আসবে না। থাকলো হলে এইটা, এটাও এখানে দেখো লম্ব দূরত্ব উৎপন্ন করছে না 90 ডিগ্রি। তো বলটা দেখি 200 sin 60, দ্রুত এর এখান থেকে আরো এখান পর্যন্ত দ্রুত কত 5। এখন এই পজিটিভ না নেগেটিভ, দেখো এটা যদি 200, তাই না? এখানে হলে এ বিন্দু, তো এটা 200 sin 60। এই ঘুরে দেখো, ঘড়ি কাঁটার দিকে কেন্দ্র করে ঘুরবে যদি ঘুরতে চায়। এটা যদি এ বিন্দু হয়, এ তাহলে ঘড়ি কাঁটার দিকেই ঘুরতে চাইবে, ঘড়ি কাঁটা এদিকে ঘুরে এদিকে, এই জন্য এটা প্লাস। হ্যাঁ, এটা আর কি যোগ বিয়োগ যোগ করবা, যোগ বিয়োগ করে কত আসে মোমেন্ট, 500, 502.88 কেজি মিটার। বলের একক এখানে আমরা জানি মোমেন্ট সমান সমান, আমরা জানি মোমেন্ট এফ ইন্টু এল, তাই না? তো বলের একক যদি কেজি দেওয়া আছে কেজি, আর দৈর্ঘ্য একক মিটার, এখানে মিটার দেওয়া আছে মিটার, বলের একক দেওয়া আছে কেজি, এজন্য কেজি, দৈর্ঘ্য একক মিটার, এজন্য মিটার, তাহলে এখানে এজন্য কেজি মিটার। যদি বলের একক নিউটন থাকতো এখানে দেওয়া, তাহলে নিউটন, এজন্য মিটার দেওয়া থাকতো মিটার, নিউটন মিটার, এখানে তখন নিউটন মিটার হয়ে যেত, এই আর কি। তো এই অধ্যায়ের ম্যাথ হয়ে গেল, আর একটা ম্যাথ করাবো এই অধ্যায়ে। এই অধ্যায়ে আর একটা ম্যাথ করাবো, করলে হলেই শেষ এই অধ্যায়।